দেশের বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরেই চলছে থেমে থেমে বৃষ্টি। এরই মধ্যে দেশের অধিকাংশ এলাকায় টানা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। এমনকি সপ্তাহের শেষ দিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। কিন্তু কোন কোন অঞ্চলে এবং কতদিন ধরে এই আবহাওয়া বিরাজ করতে পারে, এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। দেশজুড়ে আগামী কয়েকদিন বৃষ্টির ধারাবাহিকতা বজায় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু এলাকাতেও দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বিশেষ করে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু এলাকাতেও বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দেশের অন্যান্য বিভাগেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রার দিক থেকে বড় কোনো পরিবর্তনের আভাস নেই। তবে সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর ধীরে ধীরে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী 5 দিন পর অর্থাৎ সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। ফলে নিম্ন অঞ্চলে জলাবদ্ধতা এবং ভারী বর্ষণ প্রবণ এলাকাগুলোতে পরিস্থিতির দিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। শিহাব ইসলাম, ATN নিউজ।